আমি ইন্নু সাহেব যেভাবে হয়েছে না, আমি এভাবে হবো। আমার কোনো নির্বাচন লাগবে না। প্রাইম মিনিস্টার হবো, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। ঘরে চাউল নাই, এরকম বহুত মানুষ বাংলাদেশ আজকে আছে নির্যাতিত, কিন্তু তাদেরকে সরকার দেখে না। আমার যোগ্যতা ক্যাটাগরি আছে, আমি যে এই মানুষের সাথে ভালোবাসা দিয়া এবং নবীর আদর্শ দিয়া দেশ করতে পারবো, এটা আমার ক্যাটাগরি। আমাদের এলাকায় আমি একজন স্বতন্ত্র এমপি ছিল সিরাজুল ইসলাম মোল্লা। আমি জীবনে রাজনীতি করবো এরকম আশাই ছিল না। তো রিক্সা চালাই, রাজমিস্ত্রির কাম করি, মাটি কাটি, তো এরকম ভাবে চলতেছি। তো স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা আসার পরে উনার কথা শুনে আওয়ামী লীগের এমপি অনেক ভালো দেখলাম। তো সিরাজুল ইসলাম মোল্লা যেহেতু ভালো কথা বলছে, একটা ভালো মানুষের পিছনে দেখি, উনার পিছনে ঘুরতে 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 উনি আমাকে চিনে, আমাকে একটা স্কুল দিচ্ছে আমার এলাকায় সরকারি কইরা, আর একটা রাস্তা দিচ্ছে আমাকে, কিন্তু আমাকে একটা চাকরি দেয় নাই। আমার পড়াশোনা ষষ্ঠ শ্রেণীতে উঠছি, আমি বলছি স্যার আপনার ভার্সিটিতে আমাকে স্যারেরা চা নিবার জন্য আমাকে একটা পিউনের চাকরি দেন। হ্যাঁ, উনার যেহেতু উনি এমপি, উনার ভার্সিটি, উনি ইচ্ছা করলে আমাকে যে কোনো দপ্তরে দিতে পারে বৌবাচ্চানে চলার মতো। এই যে আছে, আপনার কথা আমি ধন্যবাদ এবং খুশি, অনেক খুশি। আজকে বাংলাদেশের যোগ্যতার লোকে চাকরি নাই, অযোগ্য লোকে চাকরি অভাব নাই। তার কারণ হচ্ছে টাকা এবং মামু খালু যারা আছে তারা চাকরি পাচ্ছে। আপনি দেখেন কত মার ছেলের, হ্যাঁ, লিস্কা চালা একটা পুলিশের চাকরি নিবে, মানে যে কোনো একটা প্রবলেম থেকে বাদ, যে কোনো মানুষ সেনাবাহিনী আবদার আমি চাকরি করব, বা আমি মাস্টার্স কমপ্লিট করে আমি মাস্টারি চাকরি করবো। ভাই 36, 37, 38 বছর চলে যা, চাকরি হয় নাই। জানেন, যাদের মামু খালু আছে তারাই চাকরি পায়। আমি একটাই ক্যাটাগরি বাংলাদেশের ভিতরে, শিক্ষিত লোকের এরকম কোনো দপ্তর নাই যে শিক্ষিত লোক নাই। একটা পিউনের চাকরি করে সেও মনে হয় এসএসসি পাস, কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, বাবা মা গরিব, যে কোনো প্যাকের কারণে শয়তানের ঢুকায়, লেখাপড়ার প্রতি মন ছিল না। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হবো, জাতীয় দলে খেলবো। কিন্তু ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে গিয়ে দেখি আমার মতো লক্ষ লক্ষ ছাত্র আছে, কিন্তু অনেক টাকা লাগবে ক্রিকেটার হতে গেলে, এবারে যোগ্যতা লাগবো, মামু লাগবো। তো চিন্তা করলাম যাক কৃষক মানুষ কৃষক হয়ে থাকি। কিন্তু এখন দেখি বাংলাদেশ শেখ হাসিনা, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ইন্নু সাহেব, ফখরুদ্দিন সাহেব চলে গেছে 3 মাসের তত্ত্বাবধান, তারা সবাই ব্যর্থ। 93% মুসলমান রাষ্ট্র ভাই। আজকে মুসলমানের কোনো আইন নাই এই দেশের ভিতরে। কেন? ইহুদি কালচারের আইন চলতেছে। তার কারণ হচ্ছে জানেন কেন? যার যার দালালির কারণে। শেখ হাসিনা ভালো চালাই না বলতে, শেখ হাসিনা যদি ভালো চালাইতো, হ্যাঁ, আজকে এই আন্দোলন হইতো না। শেখ হাসিনা কিছু রং করছে, যার কারণে তার খেসারত আছে এরকম। শুনেন আমার কথা, যদি আছে উলামা কেরাম কিছু, ভাই আমার মাথায় এরকম চিন্তা ছিল না যে আমি এমপি হবার যোগ্যতা তো আমার নাই। আমার কি আছে, আমি হ্যাঁ। কিন্তু আল্লাহ তালা মাথার ভিতরে আমার বারবার গাড়ি চালায়, মানে গাড়ি চালা খালি একটা চিন্তা, তুই প্রধানমন্ত্রী হ। না না, আমার মাথার ভিতরে চিন্তা, খাইতে গেলে ঘুমাইতে গেলে কি করবেন, যে মানুষের কল্যাণ কিভাবে করতে হয় চিন্তা করলাম। একটা প্রধানমন্ত্রী যদি হাইটা হাইটা প্রতিটা সেক্টরে যা আর খোঁজ খবর লয়, কোথায় দুর্নীতি হচ্ছে, কোন থানায়, কোন হাসপাতালে, হ্যাঁ, বা বেকাররা চাকরি বানা কেন, বা কি প্রবলেম গুলা, এইগুলো যদি সরকার হাই হেলিকপ্টার নিয়ে বা মাইকু নিয়ে হাইটাইটা দেখতো না, তাহলে মনে সমাধান করার চেষ্টা। আমি ইন্নু সাহেব যেভাবে হয়েছে না, আমি এভাবে হবো। আমার কোনো নির্বাচন লাগবে না। হ্যাঁ, প্রাইম মিনিস্টার হবো, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। আমাকে বানাবে বলতে বাংলার জনগণ। আমার এই কথা যদি সঠিক হয়, আমার যুক্তি যদি সঠিক হয়, আমি যদি ইন্নু সাহেব, শেখ হাসিনা সাহেব এবং খালেদা জিয়াকে ভালো কিছু করতে পারি, তারা আশ্বস্ত হয় আমার প্রতি, তাইলে আমাকে সাপোর্ট দিব। আর যদি মনে করে না এটা ইহুদি না তারা দেশ হয়ে যাক আর দান্দাবাজি দেশ হয়ে যাক, তারা সাপোর্ট দিবে তাদেরকে। ভাই আমি যেদিন কাছে নিয়োগ করছি, আমি একসময় দাঁড়িয়ে ছিল না, একসময় পাঞ্জাবি ছিল না। আমি নিয়োগ করছি একটা রিস্কা অ্যাক্সিডেন্ট করার পর থেকে নিয়োগ করছি, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং নবীর আদর্শ দিয়ে চলবো এবং কোনো মানুষের হক নষ্ট করবো না। আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়তো নামাজ কাজা হয়ে যা, কিন্তু আদায় করে নেই, কিন্তু পরের হক মারবো না, এই ওয়াদাটা করছি। আমি তো অবাক করছি, কেন হক মারবো? হক মারলে তো আমার জনগণের কাছে জবাব দিতে হবে, এবং শেখ হাসিনা যেরকম জনগণের সাথে জবাব দিতে পারে নাই, চলে গেছে, কিন্তু আমার দেশে জবাব দিতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে হবে। এবং এই জবাব দিয়া আমি যেত এক কাজ করি, পরে হক মারছি, এই জবাব দিয়া পরে জান্নাতে লাগতে দিব। আমার যোগ্যতা ক্যাটাগরি আছে, আমি যে এই মানুষের সাথে ভালোবাসা দিয়া এবং নবীর আদর্শ দিয়া দেশ করতে পারবো, এটা আমার ক্যাটাগরি। নো নো, ইম্পসিবল, ইম্পসিবল, শয়তানের দুপায় পড়ে না ভাই। আমি আজকে তো আমার ঘরে মনে হয় চাইল নাই, আমি দেখছি যে কালকে রাত্রে চাইল নিতে হইব, তারপর চিন্তা আজকে
ঘরে চাউল নাই, এরকম বহুত মানুষ বাংলাদেশে আজকে আছে নির্যাতিত, কিন্তু তাদেরকে সরকার দেখে না। আর যে সেজন্য আমি একজন শ্রমজীবী হইয়া, আমি শ্রমজীবী পেশাজীবী মানুষের দুঃখ বুঝি। আমি ঢাকা মেডিকেল হাসপাতালে রুগী লয়ে গেছি এখান থেকে আন্দোলনকারী, আর গিয়া দেখলাম কি পরিস্থিতি, কি দেখলাম। নিজের পরিবার পরিজনের হকের আপনার আপনি কে বলছে দায়িত্ব নিতে পারেন না, তো সেখানে আপনি প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের দায়িত্ব নেবেন কি করতে? প্রধানমন্ত্রী হইয়া যে দেশের মানুষের দায়িত্ব কিভাবে নিব? এভাবে নিব, হ্যাঁ, যেভাবে নবীর আদর্শ সুন্নত মোতাবেক কোরআনে আইন দিয়ে দেশ চলবে, এবং প্রত্যেকটা দপ্তরে ইউনিয়ন টাকা নিয়ে কেন্দ্রীয় ভাবে আমি হাইটা হাইটা ওদের দাবি আদায়ের চেষ্টা করবো। আজকে দেখেন রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় দাবি, কিন্তু পারে না কোন সরকার। ইনু সাহেবকে আজকে এখানে আসতে কোন সময় আপনারা দেখছেন? আপনাদের সাংবাদিকতা কথা, ইনু সাহেব কোনো আন্দোলনকারী কোনো থানা মধ্যে গেছে? যায় নাই। পরবর্তী মাস্টার প্ল্যান কি? আমার পরবর্তী মাস্টার প্ল্যান হইছে বাংলাদেশের জনগণের উন্নয়ন করা, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত এবং হিংসাবাদের ভুলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, হ্যাঁ, ইসলামী সমস্ত দল এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে চলবো এবং শান্তির লক্ষ্যে কাজ করবো। যারাই বিপদে পড়বে তাদের পাশে থাকবো, এটা আমার মূল কাজ। চিন্তা আপনার মাথায় আসলো কেন? আসলো কেন? দেখলাম যে শিক্ষিত লোক, হ্যাঁ, বাংলাদেশের সচিবালয় থেকে নিয়ে, মন্ত্রণালয় থেকে নিয়ে বিভিন্ন দপ্তরে শিক্ষিত লোকের অভাব নাই। আজকে দেখেন রাস্তায় একটা পুলিশ ভাই নিহত হচ্ছে, আহত হয়েছে, তাদের খোঁজ খবর কিন্তু সরকার নেয় না। আজকে একটা সাংবাদিক ভাই কিন্তু রাস্তায় আহত নিহত হয়, সরকার কিন্তু তাদের প্রতি এই খবর নেয় না। শ্রমিক আজকাল রিক্সা ভাঙচুর করা হইতেছে, ঢাকা শহর আজকাল রিক্সাতে ভাঙচুর করা হইতেছে। আমি মনে করি তাদেরকে আগে কর্মজীবী দিয়া, কর্মস্থল দিয়া, তারপর রিক্সা মোটর রিক্সা বন্ধ করা দরকার ছিল, কিন্তু সরকার সেটা করে নাই।